Hello online people, this is me Akhadul Islam Akhond and welcome to another English class, and this is a spoken English lesson 15, and I am trying to do something for a learner who actually wants to learn English. It's know that English is a language. If anyone think that it's not a language, he or she cannot speak in English, because if what you are just speaking a Bangla language, why you are not speaking English language? So at first you have to know that it's a language. So that's why no need to learn grammar. You just take a sense how will you make the sentence and how will you start the conversation. Right now I am trying my best to tell you and to give you the message and how will you make the interrogative question. Without making any delay, I want to start my today's lesson. So let's start. প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম ডু ডাজ ডিড এর ব্যবহার। আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে কখন আমরা ডু এর ব্যবহার করব, ডিড এর এবং ডাজ এর। আপনাদেরকে যদি একটা বিষয় ক্লিয়ার করি, বাংলা বাক্যে যখন আমরা দেখেছিলাম ভাব যখন অ্যাকশানে থাকে, ভাবটা চলমান থাকে, তখন সহজ কথায় যেভাবে মেইন ভাব থাকবে সেখানে আমরা ডু ডাজ এবং ডিড এর ব্যবহার নিয়ে আসব। ইউ স্পিক ইংলিশ, তাহলে আমরা এটাকে যদি বলি ইউ স্পিক ইংলিশ, তাহলে এটা হবে ডু ইউ স্পিক ইংলিশ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হি স্পিক্স ইংলিশ, এখানে সে ইংরেজিতে কথা বলে, তাহলে ডাজ হি স্পিক ইংলিশ। এখানে আমি যে বিষয়গুলো দেখেন, থার্ড পারসন ভার্ব লস দ্য ফাইনাল এস ইন কোয়েশ্চেন্স। যখন কোয়েশ্চেনে থাকবো, থার্ড পারসন যখন থাকবে, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন খেয়াল করেন, যখন আমরা একটা সেন্টেন্স দেখছি, যখন আমরা এটাকে কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করব, তার মানে প্রশ্ন করব, তখন কিন্তু দেখেন আমি যদি বলি ডু ইউ ওয়ান, তুমি কি চাও, ডু ইউ ওয়ান, তুমি কি চাও, এখানে আপনারা খেয়াল করে দেখেন ডু ইউ ওয়ান, তুমি কি চাও, তাহলে এইটাকে আমরা শুধু ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো আমরা সামনে নিয়ে আসব। এখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন বেশ কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে, আপনারা অবশ্যই একটু জেনে নেবেন, কিংবা আপনাদেরকে আমি জানিয়ে দেব হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়। আজকে এই তিনটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তাহলে দেখেন ডু ইউ ওয়ান, তুমি কি চাও, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান, শুধু ডাব্লিউএইচটা যেটা আমরা দেখব সেটাকে আমরা কি করব, সামনে বসিয়ে দেব। তুমি কি চাও, যেন ওয়ানটা তো চাওয়া, এটা কিন্তু মেইন ভার্ব হিসাবে এখানে আছে। ডু ইউ ওয়ান, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান, তুমি কি চাও, তাহলে সে কি চায়, তাহলে কি হবে ডাজ হি ওয়ান, সে কি চায়, এই যে দেখেন ডাজ হি ওয়ান, সে কি চায়, হোয়াট ডাজ হি ওয়ান, সে কি চায়, মেহেদি কি চায়, তাহলে ডাজ মেহেদি ওয়ান্ট, মেহেদি কি চায়, হোয়াট ডাজ মেহেদি ওয়ান্ট, মেহেদি কি চায়। ডু ইউ লিভ, তুমি কি বাস করো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ডাজ হি লিভ, সে কি বাস করে, হোয়ার ডাজ হি লিভ। তাহলে খেয়াল করে দেখছেন যে ইয়েস নো কোয়েশ্চেনের সামনেই যখন আমরা ডাব্লিউএইচ বসিয়ে দেব, তখন এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে রূপান্তরিত, তখন কিন্তু ইয়েস নো অ্যান্সার দেওয়ার সুযোগ নেই। আপনাকে অবশ্যই এলাবোরেট মানে আপনাকে ব্রিফলি বলতে হবে, যেমন কথা বলতে হবে, মাথা নাড়িয়ে উত্তর দেওয়া যাবে না। তাহলে খেয়াল করেন ডু ইউ আস্ক, তুমি কি আমাকে প্রশ্ন করো, হোয়াই ডু ইউ আস্ক, তুমি কেন আমাকে প্রশ্ন করো। ডাজ হি আস্ক, সে কি আমাকে জিজ্ঞাসা করে মানে প্রশ্ন করে, তাহলে খেয়াল করে দেখছেন হোয়াই আমি সামনে বসিয়ে দিছি। যেমন ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, হোয়াট ডিড ইউ সে, এখানে ডাব্লিউএইচ এর কোনো চেঞ্জ আসছে না। শুধুমাত্র এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলেই আপনারা ডাব্লিউএইচ কোয়েশ্চেন সহজে আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, সেটার জন্য আপনাকে আমার ডু ডিড ডাজ এম ইজ আর ওয়াজ ওয়ার এই ক্লাসগুলো করে আসতে হবে। যদি ওই ক্লাসগুলো ভালো করে আসেন, তাহলে আশা করি আজকের এই ক্লাসের ডাব্লিউএইচ এর বিষয়গুলো আপনারা মাথায় খুব সহজেই নিতে পারবেন। তাহলে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।